সমীকরণ গঠন ও সমাধান, অষ্টম শ্রেণী গণিত প্রবাহ বই থেকে নেওয়া। তোমাদের এর আগের ক্লাসে আমি কিছুটা আলোচনা করেছিলাম, কয়েকটা প্রবলেম সলভ করে দিয়েছিলাম। বিশেষ করে কোষে দেখি 19, কোষে দেখি 19 বের করো প্রত্যেকে। কোষে দেখি 19, পেজ নম্বর হচ্ছে এখানে দেওয়া আছে 191 পেজ। এখানে যেমন 8 নম্বর অঙ্কটা আমরা করাবো। 830 কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। ঠিক আছে, 830 কে এমন দুটি অংশে ভাগ করি, প্রত্যেকে বইটা খোলো, বইটা খুললে পরে তোমাদের সুবিধা হবে, অঙ্কটা বের করতে সুবিধা হবে। তাহলে ধরি অঙ্কটা আমি লিখে নিব। আচ্ছা, লিখে নিচ্ছি। 830 কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তাহলে একটি অংশের 30%, অপর অংশের 40%, সংখ্যাটা 830। ধরি একটি অংশ কি x ধরে নিতে হবে, দেওয়ার পর অপর অংশ কি হবে? শোনো, সংখ্যাটা হলো 830, একে আমি দুই ভাগে ভাগ করি, যদি একটা অংশ x হয়, অপর অংশটা হবে 830 মাইনাস x। মনে করো 100কে আমি দুভাগে ভাগ করবো। একটা অংশ যদি 30 হয়, তাহলে অপর অংশটা হবে 100 মাইনাস 30, তার মানে 70। ব্যাপারটা বুঝে নাও, ব্যাপারটা কি বলছে। 100কে আমি দুভাগে ভাগ করব। মনে করি একটা অংশ 30, প্রথম অংশটা 30, দ্বিতীয় অংশ কি হবে? 100 থেকে 30 বিয়োগ করতে হবে, 70 হবে। এখানে আমি তাই করলাম, ধরে নিচ্ছি একটা অংশ x, অপর অংশটা হবে এই 830 থেকে এক্সট্রা মাইনাস হবে। এখন এখানে বলেছে যে প্রথম অংশের কত পার্সেন্ট? প্রথম অংশের 30%। প্রথম অংশে 30% মানে কি? প্রথম অংশটা আমরা কি ধরেছি? x। তাহলে প্রথম লেখো, প্রথম অংশের 30%, তার মানে কি? x এর প্রথমটা আমি x ধরেছি 30%, x মানে গুণ চিহ্ন, এর মানে গুণ চিহ্ন, আর 30% পার্সেন্টেজ মানে তুলে দিলে পরে 100 দিয়ে ভাগ হয়, তোমরা জানো। তোমাদের জানা আছে এই শতকরা চিহ্ন তুলে দিলে পরে কি হবে? এই শতকরা চিহ্ন তুলে দিলে পরে 100 দিয়ে ভাগ হবে, শূন্য শূন্য কাটা যাবে, এই শূন্য শূন্য কাটা গেলে উপরে গুণ করো, কত হবে? 3x/10। আর দ্বিতীয় অংশ কত হবে? আবার দেখো, দ্বিতীয় অংশের, এই অপর অংশের দ্বিতীয় অংশের 40%, তার মানে কি দ্বিতীয় অংশটা কত? এটা 830 মাইনাস এক্স, 830 মাইনাস এক্স ইন্টু 40/100, এর মানে 40/100। ওই যে এটাও তুলে দিলাম, তাহলে এরকম হবে, এই শূন্য শূন্য কাটা যাবে, 2 দিয়ে কাটতে পারো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এটা দিয়ে এটা কিন্তু কাটা যাবে না, এটা কিন্তু একটা সংখ্যা। সুতরাং এখানে কি করতে হয় বলো? এই 2 দিয়ে উপরে 830 মাইনাস এক্স গুণ হবে, আর নিচে হবে 5।
সামনে শেষ অব্দি কি দাঁড়ালো, এটা যদি গুণ করলে কত হয় বলো, 2 দিয়ে গুণ করলে 1660 মাইনাস 2 দিয়ে গুণ হবে 2x ব্র্যাকেট আছে বাই হলো 5। তো প্রথম অংশের 30% মানে 3x/10, দ্বিতীয় অংশের 40% মানে 1660 মাইনাস 2x/5। বলছে প্রথম অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তার মানে কি, তার মানে কি, মানেটা বোঝার চেষ্টা করতে হবে। আমরা যে সমীকরণটা গঠন করব, সমীকরণটা আমরা কিভাবে গঠন করব বলো, নির্ণয় সমীকরণ। প্রথম অংশের 30% দ্বিতীয় অংশের 40% থেকে কত বেশি, 4 বেশি। তার মানে কি, তার মানে প্রথম অংশের 30% মানে 3x/10 ইকুয়াল টু 1660 মাইনাস 2x/5 প্লাস 4, এটা লেখা যায়। অর্থাৎ প্রথম অংশটা যা হবে সেটা হবে দ্বিতীয় অংশ প্লাস 4। প্রথম অংশের 30% মানে হলো 3x/10, আর দ্বিতীয় অংশের 40% মানে হচ্ছে 1660 মাইনাস 2x/5, এর থেকে 4 বেশি মানে প্লাস 4। এখন একে সমাধান করলে আমরা x পাবো, একে আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, সমাধান কিভাবে করব সেটা চিন্তা করো। ইমপ্লাইজ 3x/10, এটিকে আমরা লসাগু করব, নিচে 1 ধরবো, 5 আর 1 লসাগু 5 হয়। এখন 5 দিয়ে ভাগ করলে 1 হয়, মানে এটা 1660 মাইনাস 2x হবে, প্লাস 1 দিয়ে ভাগ করলে 5 হয়, 4 ইন্টু 5 হবে। বোঝার চেষ্টা করো, না বুঝলে ব্যাপারটাকে আবার বলে দিচ্ছি। 5 আর 1 এর লসাগু হবে 5, এটা ভাগ করলে 1 হবে, সেটা দিয়ে তো উপরেরটা গুণ হবে, তার ফলে এটা 1 ইন্টু এত হবে। আমি আরো ব্যাখ্যা করে দিচ্ছি। এই 5 আর 5 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরেরটা গুণ হবে, আর 1 আর 5 ভাগ করলে 5 হয়, 5 দিয়ে গুণ হবে। তাহলে কি হবে, 3x/10 ইকুয়াল টু 1660 মাইনাস 2x প্লাস 4×20/5 ইমপ্লাইজ 3x/10 ইকুয়াল টু কত হবে, এই 1660 আর 20 যোগ হবে 1680 মাইনাস 2x/5। এখন এটা কোনাকুনি গুণ হবে, তোমাদের বলেছি কোনাকুনি গুণ করলে কত হবে, 3×5=15x, এটার সঙ্গে এটা গুণ হবে, ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 1680 1680 মাইনাস 20x, ক্রস দিয়ে এটা গুণ হলো, এই যে, তাহলে ইমপ্লাইজ 15x, একে দিকে আনলে কত হবে, প্লাস 20x ইকুয়াল টু 16800। এটা যোগ হবে কত হবে, 35x ইকুয়াল টু 16800। তাহলে এখান থেকে এরপরে এখানে করি, তাহলে x কত হবে, ইমপ্লাইজ x ইকুয়াল টু হবে 16800/35। 7 দিয়ে কাটো, 5 7 35, 7 দিয়ে কাটো, 7 2 14, 4 7 28, 2400। 5 দিয়ে কাটো, কত হবে, 4 5 20, 5 8 40, 480। তাহলে x ইকুয়াল টু কত হবে, 480। প্রথম অংশটা 480 পাওয়া যাবে, মানে বোঝা গেল প্রথম অংশটা হলো 480। এগুলোকে প্র্যাকটিস করতে হবে, সমাধান শিখতে হবে। তোমরা সমাধান জানো, সেটাকে আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপর প্রথম অংশ হলো 480, অপর অংশ কি হবে, অপর অংশ আমাদের কি ছিল, আমাদের অপর অংশটা ছিল, আমরা ধরেছিলাম 830 থেকে মাইনাস x ছিল,
830 মাইনাস 480, 480 বসে দিলে এক্স এর জায়গায় কত হবে? 0, 5, 5, 350। তাহলে এটাই অ্যান্সার। একটা হলো 480, আর 350। এইভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করো, অবশ্যই পারবে। 10 নম্বর অঙ্কে আমি যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা পড়ো, কি কি করে করতে হবে। দশ নম্বর অঙ্কটা আমি লিখে দিচ্ছি আগে, তারপরে করছি। একটি দণ্ডের ওয়ান ফিফথ অংশ কাদায়, 3/5 অংশ, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। দণ্ডটির দৈর্ঘ্য কত? নির্ণয় করো। একটি দণ্ডের 1/5 অংশ, 1/5 মানে 5 ভাগের 1 ভাগ। মনে করো একটা, আমি এটা ছবি আঁকছি, মনে করো একটা দণ্ড আছে, যে কোনো একটা দণ্ড। এটা এটুক হচ্ছে কাদায় কত অংশ, প্রথমে হচ্ছে কাদায়, মনে করো এই অংশটা কাদা আছে, এই অংশটা হলো কাদায়। এটা হলো, এটা এই অংশটা হচ্ছে 1/5 অংশ, এই অংশটা জলে, এটুকু হচ্ছে জল, এটুকু হচ্ছে জল। তাহলে এই অংশটা কত অংশ? 3/5। এটা এইটুকু হচ্ছে 5 মিটার, জলের উপরে 5 মিটার। তাহলে সম্পূর্ণটা দৈর্ঘ্য কত? সম্পূর্ণ দৈর্ঘ্যটা আমরা এক্স মিটার মনে করি, ধরি সমাধান, সলিউশন ধরি সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য এক্স মিটার। বুঝতে পারছো? তাহলে কাদায় কত অংশ আছে? 1/5 অংশ। তাহলে কাদায় আছে কার 1/5? এক্স এর 1/5। 1/5 অংশ আছে কাদায়, 5 ভাগের 1 ভাগ আছে কাদায়। কার 1/5? টোটাল দৈর্ঘ্যের 1/5। দৈর্ঘ্যটা কত? আমরা এই সম্পূর্ণটা আমরা এক্স মিটার ধরে নিয়েছি, সম্পূর্ণটা আমি এক্স মিটার ধরে নিয়েছি, আমি জানি না সম্পূর্ণ কত, ওপর আমি এক্স মিটার ধরে নিয়েছি। তাহলে এক্স মিটারের 1/5 অংশ। তাহলে এক্স মিটারের 1/5 অংশ মানে এক্স ইন্টু 1/5, এত মিটার। এর নিচে 1 আসে, কাটাকাটি যায় না, উপরে গুণ করলে এক্স, নিচে হলো 5, এত x/5 মিটার। এই অংশটা কি আছে? কাদায় আছে। এখন বলছে জলে কত অংশ আছে? জলে আছে 3/5, 5 ভাগের 3 ভাগ আছে জলে, আর কাদায় ছিল 1/5, 5 ভাগের 1 ভাগ, আর 5 ভাগের 3 ভাগ হলো জলে। তাহলে জলে আছে, জলে আছে আবার এক্স মিটারের 3/5 অংশ। তার মানে এক্স মিটার এক্স ইন্টু 3/5, এটা কাটাকাটি যায় না, উপরে গুণ হবে 3x/5 মিটার। বুঝা গেল? এই অংশটা আছে জলে, কাদায়, এই অংশটা আছে জলে। জলের উপরে কত মিটার আছে? 5 মিটার আছে। তাহলে সমীকরণটা কি হবে? ভালো করে বুঝে নাও, ভালো করে, এখানে বোঝার ব্যাপার আছে।
5 মিটার জলের উপরে আছে। therefore নির্ণয় সমীকরণ কাদায় আছে কত x/5 প্লাস জলে কত আছে 3x/5। কত মিটার জলের উপরে আছে এখানে দেওয়া আছে 5 মিটার জলের উপরে আছে ইকুয়াল টু 5। এই যে হলো এই যে সম্পূর্ণ দৈর্ঘ্যটা কত মিটার x মিটার। এখানে আমি আবার রিপিট করছি, কাদায় আছে কত x/5 মিটার x/5, জলে আছে 3x/5 আর জলের উপরে আছে 5 মিটার, এই যে 5। টোটাল লেন্থ কত? টোটালটা হচ্ছে বাসটির দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য, এটা হচ্ছে x মিটার ইকুয়াল টু x। এখন একে সমাধান করলে আমরা x পাবো। তাহলে আমরা দণ্ডটি কত মিটার লম্বা দণ্ডের দৈর্ঘ্যটা পাওয়া যাবে। সলভ করো, সলভ করলে কি হবে চিন্তা করো। তোমরা তো সলভ করতে পারো, লসাগু করতে হবে। ইমপ্লাইজ এটাকে লসাগু করো, 5 এর নিচে 1 ধরে নাও। লসাগু করলে দেখো 5 5 1, এর লসাগু 5ই হবে, ঠিক আছে। ভাগ করলে 1, তার মানে এটা x হবে। এটা ভাগ করলে পরে 1, তার মানে গুণ করলে 3xই হবে। এটা 1 দিয়ে ভাগ করলে 5, ভালো করে শেখো, 1 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 ইন্টু 5 হবে গুণ, উপরেটার সঙ্গে গুণ হয়, ইকুয়াল টু x। x আর 4x হবে 4x প্লাস 5 5 25/5 ইকুয়াল টু x/1। এখন এটা বজ্র গুণন হবে, এই গুণটা আগে করো সুবিধা হবে। 5x ইকুয়াল টু 4x প্লাস 25, এটা 1, এটা তাই হবে, 1 দিয়ে গুণ করলে তাই হবে। x গুলো একদিকে আনো, 5x মাইনাস 4x চিহ্ন চেঞ্জ হলো, ইকুয়াল টু 25। এটা বিয়োগ করলে কত হবে x হবে 1x হবে, 1x মানে x 25, তার মানে ইমপ্লাইজ x ইকুয়াল টু 25 মিটার। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত, দণ্ডটি কত লম্বা 25 মিটার। therefore দণ্ডটি 25 মিটার লম্বা। এটি তোমরা কিন্তু অঙ্কগুলো কিন্তু ভালো করে ফলো করবে, স্ক্রিপ্ট ভিডিও কিন্তু স্ক্রিপ্ট করে যাবে না, তাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এগুলো করবে। আশা করছি এগুলো করলে তোমাদের অঙ্কগুলো সম্বন্ধে ধারণা আরো ক্লিয়ার হবে। আমি এখানে আরো অঙ্ক পড়িয়ে দিব, আবার 2টো অঙ্ক আজকের মধ্যে পড়ালাম। প্রত্যেকে ভালো থাকুন।